আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক ফেভারিট। এটা কিন্তু আমি আমার বাসায় স্পেশালভাবে বানাই। এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর এই রেসিপিটা অত্যন্ত লোভনীয়। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের কমেন্টস পেয়ে। তো চলুন আজকে দেখা যাক কী কী ইন্ট্রোডিউস লাগছে আমার এই রেসিপিতে। একটা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি স্বাদে ম্যাজিকে মশলাটা। আর এখানে আমার যা যা লাগছে, এখানে পেঁয়াজ নিয়েছি কুচি করে একটা, আর নেব আমি একটার মতো কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আমি নিয়ে নিয়েছি, এখন কেটে নেব। আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দেশি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো কিন্তু আমি মানে ম্যাশ করব। আর প্রথমেই আমি নুডলসগুলো ভেঙে নিব। তো এটা কিন্তু নুডলস দিলে অনেক পাকোড়া টাইপের হয় এবং ক্রিস্পি টাইপের হয়, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো ভালো করে আমি এই প্যাকেটটাকে এরকম করে মানে মুখ আমি কিন্তু খুলিনি, এটা কিন্তু এভাবেই রেখে আমি এগুলোকে সবগুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো করে নিয়েছি। আর ভিতরে যে মশলাটা আছে ম্যাগির, সেটা কিন্তু পরবর্তীতে আমার কাজে লাগবে। তো কাঁচামরিচটা কুচি করে নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। তারপরে কিন্তু আমি ভালো করে পেঁয়াজগুলো কষলিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা কিন্তু আবার সিদ্ধ হবে না, কারণ আমি তো আর চুলাতে রান্না করব না, পরে আমি চুলাতে রান্না করব। তো এখানে আমি স্বাদে ম্যাজিকে মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখানেই স্বাদে ম্যাজিকে মশলাটা দিলে দারুণ একটা ফ্লেভার, দারুণ একটা স্মেল এবং দারুণ মজা লাগে। তো এই তো ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন যে আপনারা ভিডিও দেখতেছেন, এখন বা পরবর্তী সময়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, আপনাদের সবাইকে জানাই মনে অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। ভিডিওটি এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে আপনাদের পরিবার এবং ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো এই তো ভালো করে কিন্তু আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি এখন ডিমটা এখানে কিন্তু সুন্দর করে কেটে নেব। তো দেখতেই পারবেন এই মেশিনে কিন্তু খুব সুন্দর করে আমি ডিমটা ভালো করে কেটে নিচ্ছি। তো ভালো করে এভাবে কিন্তু আমি ডিমটাকে সুন্দর করে কেটে নিব, কারণ এই ডিমটা কিন্তু আস্ত রাখা যাবে না। যদি একটা তেলে পড়ে যায় তাহলে কিন্তু এর ছিটা কিন্তু দারুণ আসবে, আর হাতের উপরে কিন্তু লাগলে অনেক জ্বলে হাতে। তো অবশ্যই ডিমটা কিন্তু ভালো করে আপনারা মেখে দিবেন, যাতে তেলের মধ্যে ডিমটা এক্সট্রা করে পড়ে না, কারণ তেলের মধ্যে এক্সট্রা করে ডিম পড়লে সেটা কিন্তু সিদ্ধ ডিম কিন্তু অনেক ক্ষতি করে, অনেক ছিটা চাটা পড়ে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি এই মেশিনে দিয়ে ডিমগুলোকে কেটে নিয়েছি। আর এভাবেই কিন্তু ডিমগুলো কেটে নিতে হবে এবং হাত দিয়ে ভালো করে আলুর সাথে এভাবে জুড়ে করে এটাকে মিহি করে দিতে হবে। কিন্তু এই খাবারটা বানিয়ে একবার বাসায় দেখতে পারেন কতটুকু মজা হয়, আর আমার মুখের কতটুকু বিশ্বাস করবেন আপনারা। বানিয়ে খেয়ে দেখেই কিন্তু বিশ্বাস করতে পারবেন। তো এই তো আগের যে পেঁয়াজগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু এখনই দিয়ে দিয়েছি এবং ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আবারও সুন্দর করে এই তো মাখিয়ে নিলাম। এখন কিন্তু আমি হাতে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি, আর সুন্দর করে এভাবে লম্বা আকারে শেড করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা লম্বা শেডের করতে পারবেন, গোল করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। তো আমি কিন্তু লম্বা আকারেও করব, গোল আকারেও করব, আমার বাচ্চারা দুটোই পছন্দ করে। তো খুব সুন্দর করে আমি লম্বা করে নিয়ে এখন কিন্তু গোল করে সুন্দর করে নেব। তো ভিউয়ার্স, এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন কতটুকু লোভনীয় হয়। আমি কিন্তু এই রেসিপিটা অনেক আগ থেকেই বানাই, আর এটা মানে এতটুকু মজা লাগে, আমি সন্ধ্যার নাস্তায় এটা কিন্তু রাখি। কোনো সময়ে আমি বিভিন্ন আইটেম পারি, কোনো সময় এটা রাখি, কোনো সময় আবার ওইটা রাখি, মানে সব কিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করে দেই। আর এই তো এখন আমি নুডলস এগুলাকে ভেঙে রেখেছিলাম, এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ আমি কিছুটা দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিব। ও হ্যাঁ, এখানে আমি ম্যাগি মশলাটা দিয়েছিলাম একটুখানি, এটা স্কিপ হয়ে গিয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই তো আমি কিন্তু ময়দার ডোটা নিয়ে নিয়েছি, কারণ ময়দা ছাড়া এখানে কিন্তু এভাবে কিন্তু বসবে না নুডলসের যে ইয়াটা। তো আমি এভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এই তো আমার আরও একটু ময়দা লাগবে। তো ময়দার মধ্যে আমি এখানে কিন্তু একটু লবণ নিয়ে নিয়েছি, একটু হলুদ, একটু মরিচ গুঁড়ো নিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দেখতে পারবেন আমি কিভাবে দ্বিতীয় স্টেপটা করতেছি। তো এই তো
প্রথম স্টেপে কিন্তু আমি এরকম দিয়েছিলাম। তো আলুগুলো আগে ভিজিয়ে তারপর কিন্তু আমি নুডলসের মতো মানে এরকম করে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, আর আপনাদের বোঝার স্বার্থে কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি আমি। তো এই তো এভাবে কিন্তু আমি প্রথম স্টেপটাও করেছি। তো দ্বিতীয় স্টেপে এসে কিন্তু আমার এগুলো সব ভাজা হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়েছি এবং অনেক পারফেক্ট এবং অনেক মজাদার লোভনীয় হয়েছিল। তো এই তো এক পিঠ হয়ে গিয়েছে, আমি আরও এক পিঠ কিন্তু এটাকে উল্টিয়ে দিচ্ছি, কারণ এটা যত ক্রিস্পি হবে ততই কিন্তু ভালো লাগবে। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নয়তো এটা উপর দিকে পুড়ে যাবে, ভিতর দিকে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনাল লুক চলে এসেছে, আর আমি বেশি আর লাল করতে যাব না, এটা কিন্তু এভাবেই সুন্দর। তো এই তো টিস্যু পেপার দিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি। রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন, আসলে সত্যি বৃষ্টির দিনে কিন্তু এটা জমে যায়, আর চায়ের সাথে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো লাগে। আমি যতবারই বানাই অতবারই কিন্তু সবাই অনেক পছন্দ করে। এটা খুব মুখরোচক একটা খাবার, আর খেতেও কিন্তু দারুণ একটা ফ্লেভার লাগে, খুব খুব ভালো লাগে। তো যাই হোক, যারা আর মিস হচ্ছিল ও কিন্তু খেয়েছে, ও কিন্তু আমার ভিডিও প্রতিদিন দেখে এবং প্রতিদিন একটা না একটা শিখে আমাকে বলে, আপু আজকে আপনার এই রেসিপি দেখে আমি বানিয়েছি, অনেক ভালো লেগেছে। তো এই তো আমার আজকের রেসিপি তৈরি। আপনাদের কার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটা অনেক অনেক ইউনিক এবং অনেক ইয়ম্মি। মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু আমার আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আজকের এই রেসিপিটা তৈরি করে বাসায় একবার খেয়ে দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।